সুস্বাগতম বন্ধুরা, আজ যা আরেকটা ভিডিওতে আপনাদের সবাইরে জানাই স্বাগতম। আর আই সঞ্জয় দেব ভাই সাবরুমের পোলা, অর্থাৎ নোয়াখালী ভাষায় কথা কই সকলেই জানেন। আর আই শুদ্ধ ভাষায় কথা কইতে বেশি একটা পছন্দ করি না, জানি কিন্তু পছন্দ করি না, কারণ এটা আর মাতৃভাষা। তো সেই কারণে আই এই মুহূর্তে আছি আগরতলা সুপ্রা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আর এখানে আইসি অবশ্যই আপনারা জানেন কিছুদিন আগে আমার মেয়ের পায়ের মধ্যে এটা ক্র্যাক হচ্ছে, সেই কারণে মেয়ের চিকিৎসা করে বলে বারবার আইতে হয়। তো গত রবিবারেও আইসি, এই রবিবারেও আইসি। তো এই রবিবারে চেক আপ এবং সঙ্গে এই প্লাস্টারটা খুলে একটা প্লাস্টার করা হইব। এখানে দেখেন আমার আশেপাশে দেখেন সমস্ত মানুষরা আছে যারা আমার প্রিয়জন, যারা আমাকে চিনে, মোটামুটি চিনে আর ভিডিও দেখে। তো ভালোবাসা জানে সবাইরে, যারা যারা আশপাশে আছেন, যারা যারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করেন। এবার সঙ্গে আছে দেখেন বিলোনিয়ার অর্থাৎ সাউথের আরেকজন দিদি, নাম রূপশ্রী দিদি। তো রূপশ্রী দিদি স্কুটি চালাইতে যাই অ্যাক্সিডেন্ট করে পা ভাঙে গেছিলো। এইখান তো এই ডক্টর রাজীব দেবনাথের কাছে দেখাইবার পরে ওনার অপারেশন হয়েছে এবং ডক্টর রাজীব দেবনাথ নিজে স্বয়ং ওনার অপারেশন করছেন। তখন দেবলোক একটা নার্সিং হোমে উনি বসতেন। তো এই ডাক্তারের হাতেই ওনার চিকিৎসা এবং উনি সুস্থ হয়েছেন, সেই বিষয়টা ফিডব্যাকটা আমরা নিলাম। দেখেন বন্ধুরা, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি জাস্ট মনের খুশিতে ভিডিও করি। আর এখানে আমার সমস্ত প্রিয়জনরা আছে যারা আমাকে চিনে, আমার কাছেদের ভালোবাসার মানুষরা আছে যারা আমাকে ভালোবাসে, প্রতিনিয়ত ভালোবাসা দেয়। তো আমরা এই মুহূর্তে সবাইকে একটু দেখাই। পাশাপাশি আমরা এই মুহূর্তে আমরা সরাসরি আমরা ডক্টর রাজীব দেবনাথ স্যারের সঙ্গে আমরা কথা কমু, সেই বিষয়টা দেখতে থাকেন পুরো ভিডিওটা। আমরা একটু বাইরেও দেখাবো আপনাদেরকে, পেশেন্টরা যারা আছেন এবং যেখানে কাউন্টার সেটাও দেখাবো, যেখানে ওষুধ পাওয়া যাবে সেটাও দেখাবো, সব কিছু আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে টোটাল পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু থাকবো। আর অবশ্যই থাকবেন সঞ্জয় দেব ভাইয়ের সঙ্গে। স্যার, আপনার এই হসপিটালটা মানে এর আগে আপনি সম্ভবত আরেকটা মানে নার্সিং হোম আপনি বসতেন, ডেভেলপ। আর এটা স্যার কবে থেকে শুরু করছেন? এটা আমাদের আউট পেশেন্ট, লাইক আমাদের যে ক্লিনিক আছে, ক্লিনিক স্টার্ট হয়েছে অলমোস্ট 8 to 9 months, বাট আমাদের অপারেশন থিয়েটার স্টার্ট হয়েছে ধরুন 2-3 মাস এরকম। আচ্ছা স্যার, আপনার এই জায়গাটা কোথায় এলে আপনাকে পাওয়া যাবে? এটা যদি আপনার আগরতলার যে সেন্টার আছে আমাদের মোটর স্ট্যান্ড টু মরচমনি যেতে অন দ্য রাইট সাইড আমাদের এই হসপিটালটা আছে। হসপিটালটার নাম সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো অসংখ্য ধন্যবাদ। এই আমার মেয়ে, আপনাদের বৌদি কাকুলি আর এখানে স্টাফ সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হলো সেই সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটাল। সেই হসপিটালের এই জায়গাটাতে কাউন্টার। আমি একটু দেখাই, আপনারা দেখেন এই সঞ্জয় দেব ভাইয়ের সঙ্গে এই জায়গাটা কাউন্টার। এইখানে প্রথম আপনারা এলে এখানে রিপোর্ট করতে হবে। তো এই জায়গাটা একটু দেখাই। আর পাশাপাশি এইখানে দেখেন সমস্ত পেশেন্টরা আছে এবং এখানে স্টাফরা আছে। আর অবশ্যই আমরা ডাক্তারবাবুর অনুমতি নিয়ে এই ভিডিওটা করতেছি। আর যেখানে আপনারা ওষুধ পাইবেন সেই বিষয়টাও একটু দেখাই, যাতে দূর দূরান্তের প্রিয়জনরা এখানে আইলে যাতে আপনাদের কোনো রকমের সমস্যা না হয়, সেই বিষয়টা আমার ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হসপিটালে প্রবেশ করার মুখেই পাবেন কাউন্টার। এই কাউন্টারে প্রথম আপনারা ফার্স্ট রিপোর্টিং করবেন। রিপোর্টিং করার পর সেখানে আপনাদের সমস্ত কিছু এখানে যাচাই করা হইব। এবার সেখানে ফিস দিয়ে আপনারা সেখানে কাউন্টারে আপনারা সমস্ত কিছু পাইয়ে নেবেন সুবিধা। তবে এই হসপিটালের সমস্ত কিছু একদম ঝকঝকে চকচকে, আর পাশাপাশি পরিষেবাও দারুণ। তবে একটা কথা না করে ভুলব, কারণ এখানে কিছুটা হুইল চেয়ারের সংকট আজকে দেখছি আমি, কিন্তু এটা রোগীও প্রচুর ছিল এই কারণে। তো বন্ধুরা, এই যে প্রত্যেকটা পরিষেবা এবং প্রত্যেকটা এখানকার স্টাফরা মানে এত হেল্পফুল, মানে সেটা না দেখলে আপনারা কল্পনা করতে পারতেন না। যদি কোনো দিন আপনাদের সেই রকম কোনো রকমের সমস্যা হয়, অবশ্যই আপনারা এখানে আইবেন। এখানে আছে লিফটের ব্যবস্থা, আপনাদের পেশেন্টকে আপনারা লিফটের মাধ্যমে উপরে নিচে নিতে পারবেন। বিভিন্ন জায়গায় এক্সরে ইউনিটে প্লাস্টার যেখানে করা হয় সেখানে ডাক্তারের কাছে আপনারা সমস্ত কিছু লিফটের মাধ্যমে সমস্ত কিছু করতে পারবেন। আর এখানে আবার অ্যাডমিট রাখারও ব্যবস্থা আছে। তো সমস্ত বিষয় একদম পরিপাটি করা আছে এই সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটালে। আসলে মাল্টি স্পেশালিটি যেটা এখানে বর্ণনা করা আছে, আসলে সত্যি পুঙ্খানুপুঙ্খভাবে সেই বিষয়গুলিকে দেখা হয়। তো আমরা আপনাদেরকে সমস্ত বিষয়গুলি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি। এক্সরে ইউনিটে যেখানে এক্সরে করে আমি গেছি সেখানেও দেখাইতেছি, এবং পাশাপাশি যেখানে পেশেন্ট অ্যাডমিট আছে সেইটার জায়গাটাও আপনাদেরকে একটু
জাস্ট এক ঝলক দেখাইছি। তো আমরা এবার মেয়েকে নিয়ে যাইতেছি এক্স-রে ইউনিটে। এই দেখেন এক্স-রে ইউনিটে কত ঝকঝকে তকতকে, মানে কোনো রকমের নোংরা সেখানে নাই। আর অবশ্যই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও আছে, যাতে করে মানে কোনো পেশেন্টের কোনো সমস্যা না হয়, এবং ভিআইপি রুমও আছে যেখানে ভিআইপি পরিষেবা আপনারা পাইতে পারেন। তো অবশ্যই আপনারা একবার হলেও দেখা যেতে পারেন যে এই সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটালের ব্যবস্থাপনা। আর এখানে দেখুন সমস্ত পেশেন্টরা সুন্দর করে বয়ে রয়েছে, আর অবশ্যই শীততাপ নিয়ন্ত্রণ সব জায়গাতেই আছে। তো সুতরাং গরমের মধ্যে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা নাই। তো থাকেন পুরো ভিডিওতে, দেখতে থাকেন আরও বাকি অংশগুলো, অবশ্যই খুব ভালো লাগবো। আর পাশাপাশি ডাক্তারবাবুর সে অমায়িক ব্যবহার, যেটা আপনারা কোনোভাবেই আপনারা সেটাকে এড়াই যেতে পারতেন না। দেখতে থাকেন। যেটা আমরা পুরো প্লাস্টারটা করি না, এটার মধ্যে সোয়েটিং এর কারণে অনেক সময় একটু ভিজে যায়, মানে ইচিং টাইপ অফ ইস্যু হয়নি তো। সারাক্ষণ তো পাটা দিচ্ছে খাবে তো বন্ধুরা, আমি সঞ্জয় দেব ভাই, আপনাদের সবসময় ভালোবাসা পাই। আর এই হলো ডক্টর রাজীব দেবনাথ, ত্রিপুরার আমার দেখা এই সেরা ডাক্তার। এবং আমার মেয়ে ওই দিন প্রচণ্ড বেদনায়, মানে প্রচণ্ড ব্যথা, মানে পায়ের মধ্যে পাইছিল। আমি নোয়াখালী ভাষায় কথা কই, প্রচণ্ড ব্যথা পাইছিল। এরপরে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তারের মানে এই স্যারের অমায়িক ব্যবহার। এবার সামনাসামনি আমি কথা কই, আমি যা কই ওপেন, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড। আর এই কারণেই হয়তোবা আপনারা ভালোবাসা দেন দেশের এবং দেশের বাইরের আমার দূর দূরান্তের প্রিয়জনরা যারা আমার ভিডিও দেখেন, সবাইকে আমার এই ডাক্তার স্যারের সঙ্গে আবার এই স্যারের সঙ্গে পরিচয় করাই দিয়ে, যে ডক্টর রাজীব দেবনাথ একজন অর্থোপেডিক এবং খুব দারুণ এবং সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এটা কোথায়? মৎস্যমণি। আমরা লাইভে দেখাইছি আপনাদেরকে সেটা বাইরে থেকেই। আর এখন এই মুহূর্তে সরাসরি স্যারের সঙ্গে আমরা অনেকেই, আমার বাইরে থেকে, দুবাই থেকে, তারপরে বাংলাদেশ থেকে অনেকেই জানতে চাইছে যে ঠিকানাটা। তো এই কারণে আমি লাইভে আইডিতে দেখাইছি, আর পাশাপাশি আপনার সঙ্গে এই সাক্ষাৎকারটা। তো অবশ্যই আমার প্রিয় বন্ধুরা দেখেন, স্যারকে চিনে রাখেন। আর অবশ্যই যদি কোনোদিন কোনো রকম পরিস্থিতি তৈরি হয়, ঠাকুর না করুক, তারপর যদি তৈরি হয়, দেখেন আমরা তো কিছু আমাদের হাতে নাই। যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, অবশ্যই স্যারের সঙ্গে দেখা করবেন। আমরা একটু থাকেন ব্যাখ্যার মধ্যে, আমি স্যারের সঙ্গে স্যারের ফোন নাম্বারটা একটু আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।